এই নাও, আজ ভাত হয়নি, কটা মুড়ি খেয়েই রাজসভায় চলে যাও। হ্যাঁ কি হলো, দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে? মানে একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? এই অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি গো, কোথাও একটা চলো না গো। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? বেড়াতে কত খরচা তুমি জানো? তোমা শুধু খরচা খরচা আর খরচা, কোনোদিন তো নিজে থেকে বললে না চলো গিন্নি, তুমি আর আমি কোথাও ঘুরে আসি। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়েই যাও না। তুমি কি করছি খুকি নাকি যে ঘুরতে নিয়ে যেতে হবে? তাছাড়া ঘোড়ার নাম শুনলেই আমার মাথাটা কেমন বো করে ঘুরে ওঠে। উফ, কত খরচা বাবা। ধুর ধুর, তোমাকে কিছু বলাই ভুল। ধুর, ধ্যাৎ। বসো বসো সবাই। শোনো সকলে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা কি খবর মহারাজ? আমি বেশ কিছুদিন ধরেই একটা কথা ভাবছিলাম। শরীর সুস্থ রাখতে আমরা কত কিছুই করি, কিন্তু মনকে সুস্থ রাখতেও তো আমাদের কিছু করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো ঘুরে বেড়ানো। কি ঠিক কিনা? একদম ঠিক মহারাজ। কিন্তু বেড়ানো তো এমনি এমনি হয় না মহারাজ, প্যাকের জোর লাগে। আমি ঠিক করেছি তোমাদের সবাইকে সপরিবারে বেড়ানোর জন্য ভর্তুকি দেব, ভ্রমণ ভর্তুকি। প্রত্যেক সভাসদদের 50 সোনার মোহর। তাহলে তো ভালোই হয় মহারাজ, খুব ভালো হয়। কিন্তু একটা কথা, বেড়ানোর ভর্তুকি শুধু বেড়ানোর কাজেই লাগাতে হবে। যদি আমি খবর পাই যে কেউ বেড়াতে যায়নি, তাহলে কিন্তু তার কঠোর শাস্তি হবে, এই আমি বলে দিলাম। না না মহারাজ, না, বেড়াতে তো যাবই, সেই কবে থেকে গিন্নি বেড়াতে যেতে চাইছে। বেশ, তাহলে তোমাদের ভর্তুকি নিয়ে নাও। সকলে এক এক এসো আর এক এক করে নিয়ে যাও। তাহলে আগামী দুদিন রাজসভা বন্ধ থাকবে। যাও যাও, সবাই বাড়ি যাও, বেড়ানোর প্রস্তুতি পর্ব সেরে ফেলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যাকে যাক, ভালোই হলো। গিন্নি আজই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর আজই মহারাজ ভর্তুকি দিলেন। একেবারে দুইয়ে মিলে একটু ভালো করে বেরিয়ে আসা যাবে। এই কি, তুমি কাঁদছো কেন? কাজে কি আর সাথে গোপাল দাদা, আমার গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, একটা চাকা কেনার সামর্থ্য নেই। এবার আমার সংসার কি করে চলবে গোপাল দাদা? আরে, কত কষ্টে আছে গরিব মানুষটা। তা তোমার একটা চাকা কিনতে কত খরচা হবে? সে তো অনেক খরচ, কম করে 15 মোহর তো লাগবেই। আহা, কেঁদো না গো, কেঁদো না। এই নাও 15 মোহর, তুমি একটা নতুন চাকা কিনে নিও। সত্যি? এটা 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 সত্যি না আমি আমি স্বপ্ন দেখছি? সত্যি গো সত্যি, মহারাজ আমাদের সবাইকে বেড়াতে যাওয়ার জন্য মোহর দিয়েছেন। কিন্তু আমার বেড়ানোর থেকেও তোমার সংসার চালানোটা যে বেশি দরকার। তোমার কান্না দেখে তো আমি খুশি মনে বেড়াতে পারবো না গো। লোকে ঠিকই বলে গোপাল দাদা, তুমি মহান, তুমি মহান। দেখি দেখি তোমার চরণ দুটি গোপাল দাদা, একবার প্রণাম করতে চাই। ওসবের দরকার নেই, এই যে তোমার হাসি মুখ দেখতে পেলাম, এটাই অনেক। যাও, চাকা কিনে বাড়ি যাও, আমি চলি। বেচারা গাড়োয়ান, আজ আমার সাথে দেখা না হলে কি যে হতো বেচারার কে জানে। এদিকে চড়া রোদও পড়েছে বলিহারি, টাক ফুটো হয়ে যাওয়ার জোগাড়। নদীর পাড়ে চলেই এসেছি, যাই একটু টাকের জল দিয়ে আসি। হায় 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 হায়। এ বাবা, এ কি হলো? এবার কি হবে? আমি আমি মাছ ধরতে যাবো কি করে? হায় 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 হায়। মাঝি, আরে কি হলো গো, মাথা চাপড়াচ্ছ কেন? আর কি বলবো গোপাল দাদা, সকাল সকাল নৌকোর নিচে থেকে একটা বড় তক্তা ভেঙে গেল। এবার এবার আমি নৌকো নিয়ে মাছ ধরতে যাবো কি করে?
তা নৌকোটা সারিয়ে নাও না। সারানো বললেই কি আর সারানো যায় গো গোপাল দাদা? জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আগে নৌকার তক্তা 5 মোহর নিত, আর এখন 8 মোহর, মজুরি নিয়ে 10 মোহর। এতগুলো মোহর একসাথে কি করে পাবো এখন বলো তো? আমি তো দিন আনি দিন খাই। ওহ, এ কি যে হলো! আহারে, এই মাঝিরও কত কষ্ট। এবার আমি মাছ ধরবো কি করে? বাড়িতে অসুস্থ মা আছে, মায়ের ওষুধই বা কিনবো কি করে? চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে মোহর দিচ্ছি। এই নাও, 10 মোহর নৌকা সারানোর জন্য, আর 5 মোহর তোমার মায়ের ওষুধ কেনার জন্য। নাও। কিন্তু এতগুলো মোহর তুমি আমায় দিয়ে দেবে? মানে তোমার কি কাজে লাগবে না লাগবে? আরে চিন্তা করো না, মহারাজ আমাদের বেড়াতে যাওয়ার জন্য ভর্তুকি দিয়েছেন, আমি তার থেকেই দিচ্ছি। বেড়ানোর থেকে তোমাদের মুখের হাসি দেখলে আরো বেশি ভালো লাগে। এই নাও। কি খুশি তো? খুশি মানে বেজায় খুশি। এই তোমার মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন টিকে আছে গো গোপাল দাদা। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব? সব সময় এরকম হাসি খুশি থেকো, তাহলেই হবে। চলি গো মাঝি, বাড়িতে অনেক কাজ আছে। ভগবান, এই গোপাল দাদাটা অনেক ভালো মানুষ। আমি যেন ওনার কোনো কাজে লাগতে পারি। এই রতনের কি খবর রে? কোথায় সে? ওই গাছতলায় বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে? কে? কোথায়? আর বলো না গোপাল দাদা, রতন নদীর ওপার থেকে সবজি নিয়ে আসে। তা আজ এপারে নদী থেকে নেমে ওই বাজারে ঢোকার মুখে কাদায় পা পিছলে সে এক আছাড় খেলো। ব্যাস, সব সবজি কাদায় পড়ে গেল, আর তার উপরে রতনের পাটাও মচকে গেল। আহারে বেচারা, তা কবিরাজ দেখায়নি নাকি? কবিরাজ দেখাতে তো ট্যাঁকের জোর লাগবে, তার উপর অতগুলো সবজি পড়ে গিয়ে কত লোকসান হয়ে গেছে বলো দেখি। হ্যাঁ, আহা, কারো দুঃখ দেখলি না আমার মনটা কেমন কেঁপে ওঠে। কই, আমাকে একবার নিয়ে চলো তো তার কাছে। চলো গোপাল দাদা, আমি নিয়ে যাচ্ছি, চলো। রতন, চিন্তা করো না ভাই, তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই নাও 10 মোহর। কবিরাজ দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফের, আর এই মোহর থেকে এই পরের দিন সবজি কিনে বাজারে এসো, কেমন? সে কি এতগুলো মোহর? আহা, চিন্তা করো না তো, এটা আমার বেড়াতে যাওয়ার ভর্তুকি। বেড়াতে যাওয়া তো আর হবে না, তার থেকে এটা তোমার কাজেই আসুক। নাও। অনেক ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আরে এতে ধন্যবাদের কি আছে বলো তো? একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চলি গো, ভালো থেকো। 50 মোহর থেকে আর মাত্র 10 মোহর পড়ে আছে। এটুকু তার কি বা ঘোরা হবে? না, বাড়িতে গিয়ে গিন্নিকে কিচ্ছু বলা যাবে না। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি গো। উমা, সে কি? তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই মহারাজ ছুটি দিয়ে দিলেন। গিন্নি, কাল আর পরশু রাজসভা বন্ধ, বুঝলে? ও মা, তাই নাকি? ঠিক আছে, এই 2 দিন বাড়িতে একটু আরাম করো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বসো বসো। হ্যাঁ, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে পায়েস খেতে খেতে এই 2 দিন কাটিয়ে দেব। গিন্নি কিছুই টের পাবে না। এই যে 2 দিন তো বেশ ভালোই ঘুম হলে। আজ তো রাজসভায় যাবে নাকি? হ্যাঁ, রাজসভা? হ্যাঁ, ওই ঘুমিয়ে ঘুমিয়ে 2 দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি গো। গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি।
গোপাল গিন্নি যে কতদিন পরে দেখা, কেমন আছো বলো বলো বলো। এই তো চলে যাচ্ছে। আপনাকে দেখে আজ বেজায় খুশি বলে মনে হচ্ছে। তা কোনো বিশেষ কারণ আছে নাকি? আছেই তো, আমরা বেড়াতে গিয়েছিলাম। আহা, কতদিন পর মন খুলে বেড়াতে গেলাম। তা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি আমি আর কোথায় যাবো? ঘর থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঘর। সে কি, তোমরা বেড়াতে যাওনি? কিন্তু মহারাজ যে সবাইকে বেড়াতে যাওয়ার জন্য 50 সোনার মোহর দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ তো, বেড়ানোর জন্য সবাইকে 2 দিন করে ছুটিও দিয়েছিলেন। বলেছিলেন সবার বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো আমি ভাবি হঠাৎ করে 2 দিন রাত সভা ছুটি কেন? আমাকে বেড়াতে না নিয়ে গিয়ে ওই 50 মোহরই নিজের ট্যাঁকে ভরেছেন উনি। সে কি, না 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 না, এটা তো ঠিক কাজ হয়নি। মহারাজ বলেছিলেন এই মোহর নিয়ে বেড়াতে না গেলে তার শাস্তি হবে। হ্যাঁ, হবে হবে, শাস্তি হবে। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ওনার নামে নালিশ করব, এক্ষুনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ মহারাজ, তারপর সে তারা খেয়ে খালে পড়ে ধুতি টুতি খুলে একেবারে একাকার। হ্যাঁ মহারাজ, আমারও এরকমই একটা মজার অভিজ্ঞতা হয়েছে এবার বেড়াতে গিয়ে। এটা বলে ফেলো গোপাল, বলে ফেলো। আমরাও একটু রসস্বাদন করি। তা হয়েছে কি, কি কি হয়েছে বলো? ও, খুব তো এখানে বেড়াতে যাওয়ার গল্প শোনানো হচ্ছে দেখছি। আরে কি গোপাল গিন্নি হঠাৎ এখানে? মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। এ কি গিন্নি, তুমি এখানে? গোপাল গিন্নি, তুমি এই সময় এখানে? কি ব্যাপার? মানে সবকিছু ঠিকঠাক তো? কিছুই ঠিকঠাক নেই মহারাজ। হ্যাঁ, আমি নালিশ করতে এসেছি। হ্যাঁ, নালিশ কার নামে? আপনাদের প্রিয় এই মানুষটা, আমার স্বামীর নামে। হ্যাঁ, এ কি গিন্নি সবকিছু জানতে পেরে গেল নাকি? বলে ফেলো গোপাল গিন্নি, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই 2 দিন উনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাননি, শুধু ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি গোপাল? এটা কি ঠিক কথা? এই তো খেলা জমে উঠেছে। আগে মহারাজ, ইয়ে মানে না মানে হ্যাঁ। ছি গোপাল, তুমিও আজ মন্ত্রী মতো ইয়ে মানে না মানে হ্যাঁ সব করছো। ছি ছি ছি। না না গোপাল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। না, তা কেন বেড়াতে যাওনি শুনি? আগে মোহর খরচা হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, বলি 50 মোহর তুমি খরচা করে ফেললে? হ্যাঁ, তোমায় কবে থেকে বলছি আমাকে বেড়াতে নিয়ে চলো, তা না নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় খরচা করে ফেললে। হ্যাঁ, তা কোথায় খরচ করলে এবার শুনি? সেটা আমি নিজের মুখে বলতে পারবো না মহারাজ। আমি মন্ত্রী মশাইয়ের মতো তো নিজের ঢাক নিজে পেটাই না। দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের ভুল ঢাকতে কেমন আমায় ব্যবহার করছে। গোপাল, তুমি যে এরকম কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এর জন্য এখন তোমাকে শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাকে গিন্নিমাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। কিন্তু আমার কাছে তো খুব বেশি মোহর অবশিষ্ট নেই মহারাজ, মাত্র ওই 10 মোহর আছে। তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। মাত্র 10 মোহরে ঘুরে বেড়ানো অসম্ভব। দরকার হলে তুমি নিজের ট্যাগ থেকেও কিছু খরচা করবে। অসম্ভব, আমি নিজের ট্যাঙ্ক থেকে কিছুই খরচা করব না। যা করার আমি ওই 10 মোহর দিয়েই করব। বেশ বেশ বেশ, তুমি যদি শুধুমাত্র 10 মোহর খরচা করে 2 দিন বেরিয়ে আসতে পারো, তাহলে আমি নিজে তোমাকে 50 সোনার মোহর দেব। সবার সামনে আমি এই প্রতিজ্ঞা করলাম। বেশ, তাই হবে। গিন্নি চলো, সব গুছাতে হবে তো, আমরা কাল সকালেই বেড়াতে বেরিয়ে যাব। কি গো, একটা অন্তত গরুর গাড়ির ব্যবস্থা করো না। বলি হেঁটে হেঁটে পা যে ব্যথা করছে। হ্যাঁ, ওহ বাবারে। গরুর গাড়ি ভাড়া করতে গেলে খরচা হবে গিন্নি। আমার কাছে তো 10 মোহর আছে জানো। চল হেঁটেই চল, বেড়াতে যাওয়ার এত শখ, আর একটু না হাঁটলে হবে? হ্যাঁ
ওই দেখ, মোহর বাঁচাবে বলে গোপাল কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু সব হিসেব রাখতে হবে বটা, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। এই প্রথম মন্ত্রীমশাই নিজে থেকে কাজ হওয়ার আগে আমাদেরকে মোহর দিয়েছেন। আমাদের থাকা খাওয়ার খরচা কাজ মিটলে আরো দেবেন। চল চল চল, আমাদের সব হিসেব রাখতে হবে। চল চল। বলি কোথায় যাবে? আমার গরুর গাড়িতে উঠে পড়ো। নদীর পাড়ে যাব। কত লাগবে? 2 মোহর লাগবে। বাবা রে, না যাব না। আরে গোপাল দাদা যে হেঁটে হেঁটে গিন্নিমাকে নিয়ে কোথায় চলেছো গো? এই যে ওই নদী পেরিয়ে বেড়াতে যাব গো। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তোমার দয়ায় সব ঠিক আছে। সেদিন মহারাজের দেওয়া ভর্তুকির মোহর থেকে তুমি যদি 15 মোহর আমায় না দিতে, তাহলে যে আমার কি হতো। ওই মোহর দিয়েই আমি ভাঙা চাকা ফেলে নতুন চাকা কিনলাম গো। ওই মোহর উনি এই কাজে খরচা করেছেন? উনি উপকারের জন্য? হ্যাঁ, ও গোপাল দাদা তোমার ঋণ আমি মেটাতে পারবো না। উঠে এসো আমার গাড়িতে এসো, আমি তোমাকে নদীর পাড়ে নামিয়ে দিচ্ছি। আরে না না, আমার কাছে তোমায় ভাড়া দেওয়ার মতো মোহর নেই গো। ভাড়ার কথা বলে আমাকে ছোট করো না গো। এসো 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 এসো, উঠে এসো। দৌড়ো ঘটা, দৌড়ো। আমাদের জন্য বিনামূল্যে গরুর গাড়ি আসবে না? চল দৌড়ো। গিন্নি, এবার নদী পার হতে হবে যে। হ্যাঁ, তা তো বটেই। ওই যে একটা নৌকো আসছে। হ্যাঁ, ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বাবু। ফেলো করি মাখো তেল, ইয়ে না মানে চড়ো নৌকা। বাবা, আমি দেখছি অন্যভাবে কি করে যেতে পারি। আরে আরে গোপাল দাদা, তুমি? তোমার নৌকা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নৌকো একদম ঠিক আছে। তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তক্তা কিনতেই পারতাম না। তা ও পারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি। এসো এসো, আমি পার করে দিচ্ছি, এসো। উনি গরিব মাঝিকেও মোহর দিয়ে সাহায্য করেছেন। হায় হায়, আমি শুধু ওনাকে ভুল ভাবছিলাম। হ্যাঁ, ঘটা, আমাদের জন্য বিনামূল্যে নৌকো আসবে না তো? বিনামূল্যের কথা ছাড়, এখানে তো নৌকোই নেই। চল চল, ওই সাঁতরে পার করতে হবে। চল। কি গো, একটা অতিথিশালা দেখতে হবে তো। রাতে থাকবে কোথায়? হ্যাঁ গিন্নি, একটা সস্তা দেখে অতিথিশালার খোঁজ করতে হবে। অনেক ভাড়া বলছে গিন্নি, অন্য জায়গায় চলো। কি দাদা, এক রাত থাকার জন্য কত পয়সা নেবে? 8 মোহর লাগবে। ওরে বাবা, আমার পুঁজি তো 10 মোহর, আর 8 মোহর তোমার অতিথিশালায় দিয়ে দেবো। মস্কাটা হচ্ছে? হ্যাঁ, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। আরে গোপাল দাদা, তুমি এই দিকে? বেড়াতে এসেছি গো, 2 দিন থাকবো। একটা অতিথিশালার সন্ধান করছি। আর তা তোমার পা এখন ভালো আছে তো? সে তোমার দয়ায় সব ভালো। ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। আজ তোমাকে এখানে দেখে আমার যে কি খুশি হচ্ছে। তোমাকে অতিথিশালায় থাকতে হবে না। তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, বেশ, তাই চলো। কিরে ঘটা, গোপালের তো দেখছি সবকিছুই বিনামূল্যে হয়ে যাচ্ছে। আমাদের কি হবে? আরে মন্ত্রী মশাই তো আমাদের মোহর দিয়েছেন, সেই দিয়ে আমরা অতিথিশালায় থাকবো। চল চল চল।
আজ তো গোপালের ফেরার কথা। হ্যাঁ মহারাজ। আমি গোপালের পিছনে আমার চোরকে পাঠিয়েছিলাম, মানে গোপাল ঠিকঠাক ঘুরছে কিনা সেটা দেখার জন্য। আমিও তো বটা ঘটাকে পাঠিয়েছিলাম হিসাব রাখার জন্য। গোপাল ঠিকঠাক না ঘুরলেই গোপালের কারাদণ্ড হবে। প্রণাম মহারাজ, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, প্রণাম। এই তো গোপাল গিন্নি, তা কেমন বেড়ালে? অসাধারণ মহারাজ, এক কথায় অনবদ্য। মন একেবারে খুশিতে ভরে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ। তা কত খরচা হলো গোপাল? এক মোহরও খরচা হয়নি মন্ত্রী মশাই। হ্যাঁ সে কি? মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় মন্ত্রীমশাই, একদম সত্যি। গোপাল সবকিছুই বিনামূল্যে পেয়ে গেছে। সে কি মহারাজ, গোপাল তার প্রভাব খাটিয়ে সবকিছু বিনামূল্যে পেয়েছে? গোপালের কারাদণ্ড হওয়া উচিত। প্রভাব খাটিয়ে নয় মহারাজ, আসল ব্যাপার অন্য। কি ব্যাপার খুলে বলো দেখি। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ গোপাল দাদা, তোমার নৌকা ঠিক আছে তো? তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকো তক্তা কিনতেই পারতাম না। তোমার পা এখন ভালো আছে তো? ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। এটাই ব্যাপার মহারাজ, গোপাল তার ভর্তুকির টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেছিল, তারাই আজ গোপালের বিপদে পাশে দাঁড়িয়েছে। গোপাল গোপাল, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, আজ আবার তুমি প্রমাণ করে দিলে যে তোমার মতো মানুষ এই জগতে আর নেই। হ্যাঁ গো, আমিও তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত ভালো মানুষ। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু মন্ত্রী মশাই, আপনার যে 50 সোনার মোহর দেওয়ার কথা ছিল সেটা কি হবে? হ্যাঁ এই নাও। কত খরচা হয়ে গেল গো, কত খরচা হয়ে গেল। এখানে 50 মোহর গেল, বটা ঘটার পিছনে আরো 20 মোহর গেল। সব গেল সব গেল সব গেল, আমার সব গেল। এটাই হয় মন্ত্রী মশাই। গোপাল, তোমার কাজে আমি মুগ্ধ, তাই আমিও তোমায় উপহার দিতে চাই। এই নাও, এই নাও 100 সোনার মোহর। ধন্যবাদ মহারাজ। চলো গিন্নি, এই মোহর দিয়ে এবার দূরে কোথাও ঘুরে আসা যাক। এই সত্যি বলছো গো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি।